এই 10 রাতের ফজিলত আল্লাহ তাআলার কাছে কেমন বেশি, গুরুত্ব কেমন বেশি, এটা বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলা যখন কোন শব্দকে দিয়া কোন জিনিসের নাম নিয়ে যখন কসম খান, শপথ করেন, ওই জিনিসের দামও অনেক 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 বেশি বাইরে যায়। আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করছেন, সূরার প্রথমে বলতেছেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলা সূরার প্রথমে বলতেছেন ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম। ফজর যেহেতু আল্লাহর কাছে দামি, আল্লাহ তাআলা এই ফজরের কসম খেয়ে বলতেছেন ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের কসম। 10 রাতের কসম। 10 রাত বলতে মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখেন, এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শুরু করে 10ম তারিখ পর্যন্ত এই 10 রাতকে আল্লাহ তাআলা কসম করে আল্লাহ তাআলা পুরা সূরা শুরু করে দিয়েছেন। এক নাম্বার দায়িত্ব হইল এই মাস শুরু হওয়ার পরে, অর্থাৎ এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে শুরু করে বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পাঠ করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। এক নাম্বার গেল। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ 10ম তারিখ তো কুরবানি, 10ম তারিখের আগ পর্যন্ত প্রথম 9 দিন, 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। রোজা রাখলে লাভ কি? আল্লাহর হাবিব বলতেছেন ইয়াদিলু কুল্লা ইয়াউমিন কাসিয়ামি সানাতিন। নবীজি বলতেছেন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা আল্লাহ তাআলার কাছে 1 বছর নফল রোজার সমান হয়ে যায়। আমি আমল করব 1 দিনের রোজা, আল্লাহ তাআলা আমার আমলনামায় 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। ইয়াদিলু কুল্লা ইয়াউমিন কাসিয়ামি সানা। নবীজি বলতেছেন 1 দিনের রোজা বরাবর আল্লাহ তাআলার কাছে 1 বছরের রোজা। অতএব এই 9 দিন যদি কেউ রোজা রাখতে পারি, নফল রোজা, আমার আমলনামায় 9 বছর একাধারে রোজা রাখার সওয়াব হইছে। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আরেকটা মুস্তাহাব ইবাদত, করতে পারলে অনেক লাভ, না করলে গুনাহ নাই, তবে করা দরকার। এটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, এই তোমরা যারা কুরবানি করবা, যারা কুরবানির পশুর চিন্তা করতেছো, প্রস্তুত করেছো, তোমাদের জন্য একটা মুস্তাহাব আমল হইল, একটা সুন্নাহ আমল হইল, তোমরা এই জিলহজ মাসের চাঁদ ওঠার পরে থেকে নিয়ে শুরু করে তোমাদের শরীরের যেই অংশগুলা কাটা লাগে, যেই দাড়ি, যেই মোচ, যেই অঙ্গগুলা কর্তন করা লাগে, নখ থেকে নিয়ে শুরু করে মোচ বলেন, গুফ বলেন, যাই বলেন, আল্লাহর হাবিব বলতেছেন এগুলা কাটা থেকে বিরত থাকবা। চুল কাটা, মোচ কাটা, অন্যান্য পশম কাটা, নখ কাটা, নবীজি বলতেছেন এটা কাটা থেকে বিরত থাকবা, একেবারে জিলহজ মাসের 10 তারিখে কাটবা। আল্লাহর হাবিব বলতেছেন আশা করা যায় আল্লাহ তাআলা এই 10 দিন এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানির মতো বড় আমলের সওয়াব দান করবেন।